তো আজ আমি এখন এই মুহূর্তে চলে এসেছি, এটি হচ্ছে খিদিরপুর, দক্ষিণ কলকাতা। এটি হচ্ছে খিদিরপুরের মোড়। এটি হচ্ছে 25 পল্লীর এই যে গেট, এটি হচ্ছে গেটটা। চলুন আস্তে আস্তে এবার আমরা এগিয়ে যাবো, তো যাওয়া যাক। তো আমরা এইবার কাছাকাছি চলে এসেছি খিদিরপুর 25 পল্লী। বহু লোক এখানে ভিড় করতে শুরু করেছে। তো হ্যালো বন্ধুরা, তোমাদেরকে আরেকটি ভিডিওর জন্য স্বাগত। তো আজ আমি এখন এই মুহূর্তে চলে এসেছি, এটি হচ্ছে খিদিরপুর, দক্ষিণ কলকাতায়। তো আমি এখন তোমাদেরকে সামনে ফোনটা তোমাদেরকে সবটাই দেখাতে শুরু করেছি। তো আজ সবাইকে বলে রাখি শারদীয় শুভেচ্ছা, আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আমার তরফ থেকে। আর এখন আছি এই মুহূর্তে খিদিরপুর, তোমাদেরকে সামনেটা দেখাচ্ছি। খিদিরপুর এটি হচ্ছে 25 পল্লী। তো 25 পল্লীতে এখন এসেছি, তো এটা তোমাদেরকে দেখাবো মানুষজনের কতটা ভিড় আছে আর কত ভালো প্যান্ডেলটি করেছি সবটাই দেখাতে চলেছি। চলো সামনের দিকটা এগুলো দেখাচ্ছি, যাও। এই হচ্ছে এটি হচ্ছে খিদিরপুরের মোড়। এই সামনে দেখছো যেটা, এটা হচ্ছে খিদিরপুরের মোড়। আর আমরা যাবো হচ্ছে, এটা হচ্ছে 25 পল্লীর এই যে গেট, এটি হচ্ছে গেটটা। আমাদের তোমরা যদি আসো তাহলে এদিকটা হাওড়া দিক থেকে আসছো, তোমরা এখান থেকে এসে তোমরা খিদিরপুরের চার মাথার মোড়ে নেবে, ঠিকঠাক বাঁ দিকে যে রাস্তাটা ঢুকছে। তো আমরা এইবার কাছাকাছি চলে এসেছি, প্যান্ডেলের মধ্যে আমরা প্রবেশ করব। তো তোমাদের সামনেটা দেখাচ্ছি, খিদিরপুর 25 পল্লী আমাদেরকে দেখাতে শুরু করেছি। এটি যেটা দেখছেন, এটি হচ্ছে শৈলী, থিমের নাম হচ্ছে শৈলী। তো এটি হচ্ছে ঐতিহাসিক একটা পাহাড়ের গুহার, এটি উজ্জ্বল করা হয়েছে, গ্রামবাসীদের এটি বোঝানো হয়েছে। এখানে মাটির এত সুন্দর করে এই কাজগুলো যে করা হয়েছে, আয়রন এখানে ব্যবহার করা হয়েছে, লোহা স্ট্রাকচারের উপরে এগুলো রড গুলো, আর তার সঙ্গে এগুলো মাটির কাজ আর খড়ের সাথে এটি ইয়ে হয়েছে। আর এখন বহু লোক এখানে ভিড় করতে শুরু করেছে, তো আজকে বহু লোকই আসছে। তো তোমাদেরকে সামনেটা আস্তে আস্তে দিকে তোমাদের সপ্তাহে সামনের দিকে এগিয়ে চলেছি। এখানে বহু লোক আসছে, দেখতেই পাচ্ছেন এখানে পাশ থেকে এত সুন্দর করে এই কাজগুলো করা হয়েছে, অপূর্ব। এগুলো সবই মাটির এগুলি কাজগুলো। এখানে বড় ব্যবহার করা হয়েছে। এগুলো যেটা দেখছে, এই জায়গাটা হচ্ছে সেটা এটা মিডিলে ঘরবাসীদের একটা ইয়ে করেছে, খুব সুন্দর লাগছে, অপূর্ব। আর এর উপরটা দেখছো খুব সুন্দর, কাপড় অন্যরকম ভাবে এটা ইয়ে করে। চল আস্তে আস্তে সামনেটা এগোচ্ছি। আর এখানে দেখছো একটি গাছের ছালের উপর পুরো সবকিছু ইয়ে করেছে, এটা এখানে সবটাই ইয়ে আছে। এই জায়গাটা যেটা দেখছো, এখানে একটা টাইপের করেছে, মানে সবকিছু দিক দিয়ে ধরে রেখেছে। ডান দিকে ঠিকঠাক পাহাড়ের অঞ্চলে গ্রামবাসীদের সবটাই বুঝিয়েছে। এই জিনিসগুলো দেখছো তার উপরে স্ট্রাকচারটা আস্তে আস্তে সুন্দর করে, এত সুন্দর যে কাজগুলো, এগুলো এগুলো হচ্ছে বাঁশ ব্যবহার করেছে এখানে। এই জিনিসগুলো হাতের কাজগুলো খুব সুন্দর লাগছে। ছোট ছোট এমনকি সবটাই করেছে এই জায়গাটা। এই জায়গাটা যেটা লাগানো হয়েছে সুন্দর করে, তার উপরে ঠিকঠাক দেখছো এই জায়গাটা তার ওখানে আছে। আর অপূর্ব, খুব সুন্দর লাগছে। একটা গ্রামবাসীদের যে জিনিসটা সবটাই থাকে, এইটা পুরোটাই সবটা এখানে তুলে ধরেছে। কেউ মাথায় করে পাহাড়ে নিয়ে যাচ্ছে, তার সঙ্গে এখানে খড় নিয়ে যাচ্ছে, লাঙলের সাথে এগুলো সবকিছু এগুলো বুঝিয়েছে এখানে সবটাই। আর এটা ঠিক তার আরো উপর দিকটা অপূর্ব লাগছে। সবাই এখানে ঘরবাসী গ্রামবাসীদের সবাইটা
উপরে সব দাঁড়িয়ে আছে। তো পিকনিক ঠিকঠাক ওপরে যে এগুলো ঘরগুলো যে স্ট্রাকচার গুলো দেখবো, তো তোমাদের এখানে দেখাচ্ছি। তাদের ঘরগুলো তারা এখানে পাহাড়ের মধ্যে তারা এই জায়গাটা এটা রাস্তায় বসিয়েছে। সেই যে জায়গাটা দেখছো এইখানে তারা উপরে পাহাড়ের উপরে এখানে ছোট ছোট ঘর বাড়ি, তার সঙ্গে এখানে বহু মানুষ এগুলো দেখানো হয়েছে। তো অপূর্ব লাগছে জায়গাটি। আর এই জায়গাটা ওপারটাও যেটা দেখছো সেটাও একদম সম্পূর্ণ সবটাই একই রকম। এই হচ্ছে ঠাকুর, অপূর্ব দারুণ। অপূর্ব ঠাকুরটি, তার ঠিক নিচটা এই জায়গাটা, আর নিচেও এখানে সব রকম ভাবে এই জায়গাটা ইয়ে করা আছে। এখানে একটি রাত্রি জমি বলে যেখানে শিয়াল ফিয়াল আছে সবটাই। আর ঠিকঠাক এখানে হচ্ছে গণেশটি। এই হচ্ছে বলটা যেটা আছে বাইরে, এখান থেকে ঠিক তার পেছন দিকে ব্যাকগ্রাউন্ডে দাঁড়িয়েছে। আর ঠিক তার পেছন দিকটা দেখছেন এখানে এই জায়গাটা, এখানে দেখতেই পাচ্ছেন এই যে জায়গাটা দেখছেন, এই জায়গাটায় এখানে তার পেছন দিকটা দেখতেই পাচ্ছেন এখানে একটি লাঙল দিয়ে একটি ইয়ে করছে, তার উপরে বসে আছে ঠিক তার দুর্গা মায়ের ঠিক তার পেছনে একটা কৃষি একটা বসে আছে, যে জিনিসটা ধান কাটছে এরকম কিছু একটা দৃশ্য একটা দেখাচ্ছে। আর এছাড়া ঠিক তার পাশে আর এখানে দেখতেই পাচ্ছেন এখন বহু লোক আসা যাওয়া করছে। আজ ওপেনিং হয়ে গেছে 25 পল্লী তৈরি। আর ঠিক তার পাশে আপনাদের আগেও দেখিয়েছে, আর এখানে বিভিন্ন ধরনের এখানে খুব সুন্দর করে এই কাজটি করা হয়েছে। তার 4-5টি অপূর্ব লাগছে, কাপড় দিয়ে এই জিনিসগুলোকে করানো হয়েছে। আর এখানে দেখিয়েছে এগুলো গরু, এগুলো তার আর এখানে বিভিন্ন ধরনের এত সুন্দর করে এগুলো হাতের কাজগুলো যে অপূর্ব লাগছে। জায়গাটা তার এত সুন্দর করে এই মূর্তিগুলোকে এখানে নিচে দেখতেই পাচ্ছেন যে এখানে বহু মানুষ এখানে ইয়ে করছে। খুব ভালো লাগছে জায়গাটা। বহু মানুষের ভিড়। তো আমাদের বেহালা থেকে, বেহালা চৌরাস্তা। খুব ভালো লেগেছে, খুব সুন্দর প্যান্ডেল। এদের থিম প্রতি বছর খুব ভালো করে, দেখে পুরো মুগ্ধ করার মতো। সত্যি খুব ভালো লাগছে। থিমের প্রতিটা জিনিস যখন তুমি দেখবে প্রতিটা একটা ইউনিক ব্যাপার আছে। তুমি দেখো প্রতিটা জিনিসকে একটা দেখে মুগ্ধতার একটা ব্যাপার আছে। তো সেই জায়গাটা এটা প্রতি বছর করে, যার জন্য এখানে আসতে আমাদের প্রত্যেকদিন ভালো লাগে। প্রতি বছর আমরা আসি। তোমাদেরকে খিদিরপুর 25 পল্লীর এই ঠাকুরটি সম্পূর্ণ সবকিছু দেখালাম। তো তোমাদের কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে নিশ্চয়ই জানাও। আর আমার চ্যানেলে যারা নতুন আছো প্লিজ বলে দিয়েছি, আগেও বলেছি, যারা সাবস্ক্রাইব করে রাখুনি তারা নতুন নতুন ভিডিও হওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো এবার আমরা আস্তে আস্তে অ্যাকচুয়ালি বাইরের দিকে বেরিয়ে যেতে এখন এই মুহূর্তে এখন চলে এলাম প্যান্ডেলের ঠিক তার বাইরে। প্যান্ডেলের ঠিক তার বাইরে এখানে খাবারের অনেক স্টল আছে, এখানে তোমরা দেখতেই পাচ্ছ এখানে বসেছে। আর এছাড়া সামনেটা একটি স্টেজ আছে। আর এখানে তাছাড়া এখানে মেলা একটি বসেছে। আর এখান থেকে পেছন দিক থেকে আপনাদের এন্ট্রি করে সামনের দিকটা বেরিয়ে ইউ টার্ন নিয়ে সামনের দিকে অন্য প্যান্ডেলের দিকে চলে যেতে হবে। আপনি জায়গাটা দেখছো প্যান্ডেলের এখান থেকে বেরিয়ে, আর এই হলো এই মেলার জিনিস এই জায়গাটা। আর রবিবার থেকে এই জায়গাটা পুরো ভিড় হয়ে যাবে। তো এই জায়গাটা মেলা শুরু হয়ে যাবে। এই জায়গাটা বাইরেটা ঠিকঠাক বেছিয়ে পেছন দিকটা এই যে জায়গাগুলো দেখছো, এই দোকানগুলো, এই জায়গাগুলো সব এগুলো মেলা পড়ে যাবে। তোমরা আসো, ভিজিট করো খিদিরপুর 25 পল্লী। তো আপনারা এই প্যান্ডেলটি আপনারা দেখুন যে কেমন লাগলো, নিশ্চয়ই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তো চলুন।